রাতটা ছিল কালো, চারিদিকে নীরবতা। গ্রামের শেষ মাথায় প্রকাণ্ড এক বটগাছ। তার মোটা মোটা ডাল থেকে দড়ির দোলনা ঝুলছে। দোলনাটা হাওয়ায় দুলছে, কিন্তু তাতে কেউ নেই। গ্রামবাসীরা জানে, এই বটগাছের পেত্নীর বাস। সে রাতে এলে ছদ্মবেশ ধরে, দোল খায়। গাছ থেকে একটু দূরেই ছোট্ট একটা টিনের ঘর। সেখানে থাকে শ্যামল আর তার বউ সরজু। শ্যামল চাষ করে, সরজু গৃহস্থালী সামলায়। গাছ থেকে একটু দূরেই ছোট্ট একটা টিনের ঘর। সেখানে থাকে শ্যামল। আর পাশের বড় গাছটা খুব ভালো ছায়া দেয়। সরয়ু, দেখো আমাদের ছোট্ট ঘরটা। হ্যাঁ শ্যামল, চলো ভিতরে যাই। এখানে আমরা খুব সুখী। হ্যাঁ, একসাথে থাকতে পেরে। আমি শ্যামল, চাষ করি। আমি সরিউ, গৃহস্থালী সামলাই। মাঠে কাজ করে সংসার চলে। ঘর সামলে সবাইকে মানাই। সেদিন রাতে সরজু থালা মেজে উঠছে, এমন সময় শ্যামল হঠাৎ বলে উঠল, ওই দেখ, বটগাছে কে দোল খাচ্ছে রে। ওই দেখ, বটগাছে কে দোল খাচ্ছে রে। সরিউ জানলা দিয়ে উকি মেরে দেখে, সত্যি এক নারী মূর্তি ধীরে ধীরে দোল খাচ্ছে। সরজু জানলা দিয়ে উকি মেরে দেখে, সত্যিই এক নারীমূর্তি ধীরে ধীরে দোল খাচ্ছে। সাদা কাপড়, আলগা চুল। অমাবস্যার রাতে চাঁদ নেই, তবু মূর্তিটাকে যেন মলিন আলোয় মোড়া। ওটা পেত্নী, শ্যামল। ওদিকে তাকাস না, ওর চোখে চোখ রাখলে ডেকে নেবে। সরজু ফিসফিস করে বলে, জানলার পর্দা টেনে দেয়। কিন্তু শ্যামলের মনে কৌতূহল, দেখি তো আসলে কে, এমন সাদা কাপড় পরে কে রাতে দোল খায়। নিশ্চয়ই কোন মেয়ে প্রেমিকের সাথে দেখা করবে বলে ভান করছে। সরজু হাত ধরে ফেলে, পাগল হয়েছ, না বললাম না যেতে। শ্যামল এবার সরজুর হাত চেপে ধরে, আমি তোমাকে কালকে বলেছিলাম, ওখানে ওরা নিশ্চয়ই দেখা করতে আসে, চল দেখি। সরজু হাত ধরে ফেলে। সরিউ জানলা দিয়ে উকি মেরে দেখে, সত্যি এক নারী মূর্তি আলগা চুল। ওটা পেত্নী শ্যামল, ওর চোখে চোখ রাখলে ডেকে নেবে। দেখি তো আসলে কে, এমন সাদা কাপড় পরে কে রাতে দোল খায়। নিশ্চয়ই কোনো মেয়ে প্রেমিকের সাথে দেখা করবে বলে ভান না করছে। না, এটা পেত্নী, ওইখানে যেও না। পেত্নী, সত্যি? হ্যাঁ, বিশ্বাস করো আমাকে। পাগল হয়েছে, না বললাম না যেতে। পরের দিন তাদের বাড়িতে বেড়াতে আসে সরজুর ছোট বোন মলিনা আর তার স্বামী হরি। গল্পে গল্পে রাত হয়ে যায়। রাতে খাওয়া দাওয়া সেরে সবাই যখন ঘুমোতে যাবে, হঠাৎ হরি চমকে উঠে, ওই দেখ, ওই বড় গাছে কে যেন দোল খাচ্ছে। সরজু দূর থেকে ডাকে, ফিরে আয় মলিনা, ওখানে জানা। ওই দেখ, ওই বড় গাছে কে যেন দোল খাচ্ছে। কেন দিদি, তুইও তো দেখছিস কেউ একজন দোল খাচ্ছে, নিশ্চয়ই গ্রামের কেউ হবে। আমরা গিয়ে দেখি কে। হ্যাঁ চল। সরয়ু, আমি তোকে কালকে বলেছিলাম, ওখানে ওরা নিশ্চয়ই দেখা করতে আসে, চল দেখি। চল বটগাছের দিকে যাই। হ্যাঁ ঠিক আছে, এগোচ্ছি। আমার কথা শোনো, এখনই আমার ভাইয়া। কিন্তু চারজনের মধ্যে তিনজনই আগ্রহী। সরজুর কথা কেউ শোনে না। শ্যামল, হরি আর মলিনা বেরিয়ে পড়ে বটগাছের দিকে। সরজু চিৎকার করে ডাকে, কিন্তু তারা শোনে না। তারা যখন গাছের নিচে পৌঁছয়,
তখনও দোলনাটা দুলছে, কিন্তু কেউ নেই। মলিনা গাছের দিকে এগিয়ে যায়, কেউ থাকবে নাকি, দেখি গাছে ওঠার পথ আছে কিনা। ঠিক তখন হঠাৎ করে দোলনাটা নিজে থেকেই জোরে দুলতে শুরু করে, একটা বিকট শব্দে গাছের ডাল ভেঙে পড়ে। দোলনাটা দুলছে কিন্তু কেউ নেই। এটা কি করে সম্ভব? কে যেন ছিল এখনই, এইমাত্র দোল খাচ্ছিল। সত্যি আমি কাউকে দেখিনি। হ্যাঁ, দোলনাটা এখনো দুলছে। কেউ থাকবে নাকি, দেখি গাছে ওঠার পথ আছে কিনা। শ্যামল দৌড়াও, আসছি হরি। মলিনা ওঠো, সাড়া দিচ্ছে না। আমায় নিয়ে যাচ্ছে। ওই মহিলাটি আমার হাত ধরে টানছে। ওর চোখ নেই, চোখের জায়গায় ফাঁকা গর্ত। আমার গাছের দোল খাওয়ার সাহস হয় কি করে? আয় 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 আয়, এই গাছে নিচে আয়, দোল খেতে আয়, সবাই খুব মজা। গ্রামবাসীরা জানে এই বটগাছের পেতনির বাস, সে রাতে এলে ছদ্মবেশ ধরে দোল খায়।